সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আজ ঈশ্বরবাদ, আস্তিক্যবাদ ও নাস্তিক্যবাদ দর্শনের এই তিনটি পরিভাষা নিয়ে আলোচনা করব। ঈশ্বরবাদ হলো দার্শনিকদের ঈশ্বরে একটি বিশ্বাস, সেটি হলো যুক্তি এবং প্রকৃতিকে পর্যবেক্ষণ করে একজন ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করাকে বলা হয় ঈশ্বরবাদ। ঈশ্বরবাদ কোনো অলৌকিক শক্তি, ধর্মীয় গ্রন্থ বা ঐশী বাণীতে বিশ্বাস করে না। ঈশ্বরবাদীরা মনে করেন যে একজন ঈশ্বর এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি মহাবিশ্ব পরিচালনার জন্য নিয়ম কানুন স্থাপন করেছেন। এরপর এই মহাবিশ্বের উপর ঈশ্বরের আর কোনো হস্তক্ষেপের প্রয়োজন হয় না। এই জন্য এটিকে নৈর্ব্যক্তিক বা নির্গুণ ঈশ্বরবাদও বলা হয়ে থাকে। বহু প্রাচীনকাল থেকে এই ঈশ্বরবাদের প্রমাণ পাওয়া যায়। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো ঈশ্বরবাদে বিশ্বাসী ছিলেন এবং এই দার্শনিক বিশ্বাসটি ইউরোপীয় রেনেসাঁর সময় বেশ জোরালোভাবে বুদ্ধিজীবীদের মধ্যে বিকশিত হয় এবং সেটি মার্কিন আমেরিকাতেও সেটি বিস্তার লাভ করে। ঈশ্বরবাদীরা অবশ্য ধর্মীয় ঈশ্বর বা আস্তিক্যবাদী ঈশ্বর প্রমাণের জন্য তারা অনেক যুক্তি, অনেক তথ্য উপাত্ত সরবরাহ করে থাকেন। আর আস্তিক্যবাদ হলো সেটিও একটি ঈশ্বরবাদ, তবে এই মতবাদে ধর্মীয় গ্রন্থ, অলৌকিক শক্তি, ঐশী বাণী, নবী, রসুল, অবতার, তাদের প্রতি বিশ্বাস করা হয়। ঈশ্বরকে একজন সচেতন, সগুণ ও ব্যক্তি ঈশ্বর বলে মনে করা হয়। ধর্মীয় গ্রন্থ এবং ধর্মের প্রতিষ্ঠাতা ও প্রচারকদের সম্মান করা হয় এবং ধর্মীয় ঈশ্বর সম্পর্কে আস্তিক্যবাদ বহু যুক্তি এবং প্রমাণ উপস্থাপন করে। আর নাস্তিক্যবাদ হলো একটি দার্শনিক অবস্থান, যাতে বলা হয় যে ঈশ্বরের সপক্ষে যথেষ্ট প্রমাণ নেই, তাই নাস্তিক্যবাদীরা ঈশ্বর বিশ্বাস করেন না। তারা ঐশ্বরিক শক্তি, অলৌকিক শক্তি, ধর্মগ্রন্থ, প্রথাগত ধর্মীয় আইন কানুন ইত্যাদি তারা মান্য করেন না। তারা বলেন যে পৃথিবীতে প্রচলিত ধর্মগুলো ঈশ্বরের সপক্ষে কোনো জোরালো প্রমাণ উপস্থিত করতে পারে নাই। কাজেই যেহেতু ঈশ্বরের প্রমাণ নেই, তাই তারা ঈশ্বরে বিশ্বাসও করেন না। পৃথিবীর প্রায় শতকরা 3 ভাগ মানুষ নাস্তিক
এবং 12 ভাগ মানুষ কোনো ধর্মে বিশ্বাস করেন না। তবে ঈশ্বরবাদীরা ঈশ্বর সম্পর্কে একটি অনুমান বা হাইপোথিসিস গঠন করতে যথেষ্ট সহায়তা করেন। দার্শনিকগণ ঈশ্বরের সপক্ষে, ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে অনেকগুলি প্রমাণ উপস্থাপন করেছেন। এর মধ্যে হলো একটি ওয়াচ মেকার অ্যানালজি। ঈশ্বরকে একজন ঘড়ি নির্মাতার সঙ্গে তুলনা করা যায়। তিনি এই ঘড়িটি বা এই মহাবিশ্ব, কসমিক ওয়াচ, এই মহাবিশ্ব সৃষ্টি করে, এর নিয়ম কানুন প্রতিষ্ঠা করে এটি চালিত করে দিয়েছেন। এখন সেটি নিয়ম কানুন মোতাবেক, প্রাকৃতিক আইন কানুন মেনে সেটি চালু রয়েছে। ওয়াচ মেকার অ্যানালজি বলা হয় এটাকে। ঘড়ির সাদৃশ্য দেখে আমরা ঘড়ির যে একজন নির্মাণকারী আছেন, কারিগর আছেন, সে ঠিক তদ্রূপ এই মহাবিশ্বের বস্তুরাজি দেখে আমরা বলতে পারি যে এই মহাবিশ্বের একজন নির্মাতা, কারিগর, পরিকল্পনাকারী এবং স্রষ্টা আছেন। এটিকে আমরা ঈশ্বর অনুমান বলি। পবিত্র ধর্মগ্রন্থ সমূহে ঈশ্বরের সপক্ষে অনেক প্রমাণ উপস্থাপন করা হয়েছে। এই ঈশ্বর অনুমান পরীক্ষা করার জন্য আমরা স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান শাস্ত্রের সহায়তা নিতে পারি। যে কোনো একটি অনুমান পরীক্ষা করার জন্য আমরা ডাটা সংগ্রহ করি। সেই তথ্য উপাত্ত সংগ্রহ করে সেগুলিকে আমরা বিশ্লেষণ করি। বিশ্লেষণ করে একটি বিশেষ নিয়মে আমরা একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি। যেমন কোনো ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বলল যে তারা একটি নতুন ড্রাগ বা নতুন ঔষধ আবিষ্কার করেছেন এবং সেটি হাইপারটেনশন বা হাই প্রেসারের জন্য সেটি কার্যকরী। তখন সেই ওষুধটিকে আমরা ক্লিনিক্যাল ট্রায়াল দিই। সেই ওষুধকে আমরা কিছু মানুষের উপর প্রয়োগ করি। যে মানুষগুলিকে আমরা এই ওষুধটি প্রথমে প্রদান করি, যাদের প্রয়োগ করি তাদেরকে স্যাম্পল বলা হয়। আমরা 100, 200 বা 400 প্রেসারের রোগীকে আমরা আমাদের স্টাডিতে অন্তর্ভুক্ত করি এবং তাদের প্রেসার মাপি। ওষুধ প্রয়োগ করার পূর্বে আমরা প্রেসার মাপি। তারপর ওষুধ প্রয়োগ করার পরে ওষুধের কার্যকারিতা দেখার জন্য আমরা আবার তাদের প্রেসার মাপি। এই দুই ধরনের ডাটার সঙ্গে আমরা তুলনা করে দেখি যদি ওষুধ প্রয়োগ করার পর সেটি প্রেসার কমাইতে পারে, প্রেসার হ্রাস করতে পারে, তখন আমরা বলি যে ওষুধটি হাই প্রেসারের জন্য বা হাইপারটেনশনের জন্য কার্যকর। এটি হলো অনুমান পরীক্ষা করার একটি পদ্ধতি। ধর্মশাস্ত্রেও ধর্মীয় যুক্তিবিদ্যায়, ধর্মীয় যে লজিক রয়েছে, জ্ঞানবিদ্যা, সেখানেও আমরা ঈশ্বরের অস্তিত্ব অনুমান করি এবং সেটি তথ্য উপাত্ত সংগ্রহ করি সেই ধর্মগ্রন্থ থেকে, যারা এই ধর্মকে প্রতিষ্ঠা করেছেন,
বা প্রচার করেছেন তাদের সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা সেগুলিকে বিশ্লেষণ করি, তারপর একটি সিদ্ধান্তে উপনীত হই যে ঈশ্বরকে প্রকৃতপক্ষে আছেন কিনা। পবিত্র কুরআন ঈশ্বর অনুমান পরীক্ষা করার জন্য মানব জাতিকে আহ্বান করেছে। যেমন কোরআনের দুটি আয়াত রয়েছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, যে তোমরা কোরআন গবেষণা করে দেখতে পাবে যে এর মধ্যে কোনো বৈপরীত্য নেই। এতে কোরআন যে প্রকৃতপক্ষে আল্লাহর তরফ থেকে একটি আসমানি কিতাব রূপে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে সেটি তোমরা বুঝতে পারবে। কাজে কোরআন থেকে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা জানতে পারি যে কোরআন একটি আল্লাহর কিতাব, এটি আল্লাহ প্রেরণ করেছেন যা আল্লাহর অস্তিত্বকে প্রমাণ করে, এবং এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে যেটি প্রমাণ করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই বিষয়টি ইসলামী শিক্ষায়, ইসলামিক স্টাডিজে আলোচনা করা হয়। যে শাস্ত্রে তাকে বলা হয় এজাজুল কোরআন। এজাজুল কোরআন পবিত্র কোরআনের বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন প্রকার তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে কোরআন এটি কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়, এটি আল্লাহর তরফ থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এই এজাজুল কোরআন শাস্ত্রে যে সকল প্রমাণ উপস্থাপন করা হয়েছে সেটি একটি অকাট্য প্রমাণ বা হুজ্জত প্রতিষ্ঠা করেছে, যাকে হুজ্জাত ও মুজিজা বলে বা ওভারওয়েলমিং এভিডেন্স বলে। আল্লাহর অস্তিত্বের সপক্ষে, ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে এজাজুল কোরআন বিশেষজ্ঞরা যে সকল প্রমাণ উপস্থাপন করেছেন এবং আল্লাহর অস্তিত্ব প্রমাণ করেছেন, সেই প্রমাণটি কি সেটিকে বলা হয়েছে একটি হুজ্জত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী, তিনি যে আল্লাহর রাসূল, এবং কোরআন যে আল্লাহর কিতাব, সেটি আমরা কোরআন স্টাডি করি প্রায়। এজন্য এটাকে কোরআনকে বলা হয়েছে একটি হুজ্জত। কেমন হুজ্জত? হুজ্জাতুম মুজিজা। এটি এমন একটি হুজ্জত যেটি কেউ কোনোদিন খণ্ডন করতে পারবে না, এই জন্য এটিকে বলা হয় মুজিজা। অনেক আলেম ওলামা অবশ্য মুজিজা কথাটির সঙ্গে পরিচিত আছেন, অলৌকিকতা, কোরআনের অলৌকিকতার সম্পর্কে পরিচিত আছেন, কিন্তু কথাটি হবে অ্যাকচুয়ালি হুজ্জাতুম মুজিজা। এজাজুল কোরআন যারা স্টাডি করেন তারা সেখানে সেটি দেখতে পাবেন। ওভারওয়েলমিং এভিডেন্স, এমন এভিডেন্স যেটা কেউ কোনোদিন অতিক্রম করতে পারবে না। কাজেই প্রাকৃতিক ঈশ্বরবাদীরা যে সমস্ত প্রমাণ দিয়ে, যে সমস্ত প্রমাণ উপস্থাপন করে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেছেন, সেগুলি একটি অনুমান তৈরি করছে ঈশ্বর সম্পর্কে, যাকে আমরা বলি গড হাইপোথিসিস। এবং পবিত্র কোরআন গবেষণা করে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে, আল্লাহর অস্তিত্ব রয়েছে। কোরআন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি কিতাব যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, এবং এই কারণে তিনি আল্লাহর রাসূল। কাজেই যে সকল নাস্তিক্যবাদীরা
বলেন যে ধর্মের সপক্ষে, ঈশ্বরের সপক্ষে কোনো জোরালো প্রমাণ নেই, সেটি তাদের একটি ভ্রান্ত ধারণা। তারা কোরআন সম্পর্কে, কোরআনের জ্ঞানবিদ্যা সম্পর্কে, কোরআনের যে মান্তিক আছে, আকাইদ আছে, উলুমুল কোরআন বা ফাসাহাত এবং বালাগাত এবং এজাজুল কোরআন, সে সম্পর্কে তাদের জ্ঞানের স্বল্পতার কারণে অথবা অজ্ঞতার কারণে তারা বলে থাকেন যে ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে, আল্লাহর অস্তিত্বের সপক্ষে কোনো প্রমাণ নেই। আমরা একটি ওষুধ কোম্পানির ওষুধ, সেটি একটা রোগের জন্য কার্যকর কিনা সেটা যেভাবে প্রমাণ করি, এজাজুল কোরআন স্টাডি করলে বা যারা এজাজুল কোরআন বিশেষজ্ঞ, তারা সেটি তেমনি এটি স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন যে ঈশ্বরের বা আল্লাহর অস্তিত্ব আছে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসূল। কাজে যারা ঈশ্বরবাদী, ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করেন অথচ কোনো ধর্মগ্রন্থ মানেন না, পালন করেন না, তারাও ভুল পথে আছেন। আর যারা নাস্তিক বা নাস্তিক্যবাদী, তারাও সরাসরি ভুলের মধ্যেই আছেন। আমরা আশা করব তারা তাদের ভুল সংশোধন করার জন্য ইসলামের যে জ্ঞানবিদ্যা বা এজাজুল কোরআন আছে সেই বিষয়টি স্টাডি করবেন এবং তাদের ভুল ধরতে সক্ষম হবেন। কারণ যারা কোরআন মানবে না, তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা কোরআন ভিন্ন বা ইসলাম ভিন্ন অন্য কোনো মতবাদ, অন্য কোনো বিষয় মানবে, অন্য কোনো আদর্শ গ্রহণ করবে, তাদের কোনো কিছুই ঈশ্বর, কোনো কিছুই আল্লাহ গ্রহণ করবেন না এবং তারা পরকালে অত্যন্ত ক্ষতির সম্মুখীন হবে। তারা জান্নাতে যেতে পারবে না, দোজখের অগ্নিকুণ্ড হবে তাদের ঠিকানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।